মিজান মোল্লার কালো হাত থেকে দেশ ঘুরিয়ে দাও। এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমাকে, আমার পরিবারকে, ভাইদেরকে বলছি, আপনারা আমাকে রক্ষা করুন। এই মিজানুর রহমান মোল্লাকে গ্রেফতার করে, আমার কাছে চাঁদাবাজির সমস্ত ডকুমেন্টস আছে। সে কবে কার কাছ থেকে কত টাকা নিছে তার নিজের মুখের স্বীকারোক্তি আছে। তাই তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক। সে লাখ লাখ শত শত মানুষের জীবন নষ্ট করছে, মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক। সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনাদের দ্বারা ন্যায় নিষ্ঠাবান থেকে সংবাদ পরিবেশন করেন। আমার সাথে শত শত সাংবাদিক ভাইদের পরিচয় রয়েছে। তারা এই মিজান মোল্লাকে বয়কট করুন, তাকে আইনের আওতায় আনতে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে তাকে আইনের আওতায় আনতে সহায়তা করুন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার অনুরোধ, এই এলাকার ক্রীড়া এবং যুব প্রতিমন্ত্রী আমিনুল হক ভাইয়ের কাছে অনুরোধ, এই সাংবাদিক নামধারী এই মিজান মোল্লা আমার সহ আমার কিছু শিক্ষকের জীবনটা তছনছ করে দিচ্ছে। তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে, এই বাংলা স্কুলকে তারা ধ্বংস করে দিচ্ছে। আপনাদের কাছে আকুল আবেদন, এই মিথ্যা মামলা মাস্টার মাইন্ড মিজানুর রহমান মোল্লা, সহ লতিফ মোল্লা, সাগরিকা মণি, যারা নিরীহ মানুষদেরকে, সম্মানিত লোকদেরকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে এই আসামি চারজন, মিজানুর রহমান মোল্লা, লতিফ মোল্লা, সাগরিকা মণি, শাহ আলম, এই চাঁদাবাজদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বলে নিয়ে গেছে এক ওই যে সাংবাদিক বলে উনি, তো মিজান মোল্লার নাম, মিজান মোল্লার কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি বলছি যে আমার একটা অভিযোগ আছে, হইলো আমার একটা বাইক ছিল, এই বাইকটা আমাকে যদি দিয়ে দেয় তার সাথে আমার কোনো ইয়া নাই। তারপরে সে বাইকে কই দিয়ে বাইকটা আমি নিয়ে দিব, সাদা কাগজে সিগনেচার করো। এই কি কি লেখছে শিক্ষকের নামে, কি কি লেখছে তা তো আমি জানি না, আমি পড়তে জানি না, আমি অশিক্ষিত একটা মেয়ে। এই প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য, এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। মিজানুর রহমান করে একজন সাংবাদিক, যার সম্পর্কে ইতিমধ্যে আমাদের অনেক স্যারেরা বলেছেন, এই সাংবাদিক আমাদেরকে নানান ভাবে নানান সময়ে আমাদেরকে হেনস্থা করছে এবং করেই যাচ্ছে। মামলা খারিজ করে দিয়েছে, মিথ্যা মামলা দায়ের করেছিল, তদন্তে মিথ্যা প্রমাণ হয়েছে। আজকে মিজান মোল্লা নামে কথিত সাংবাদিক, মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্কিত জানোয়ার, সেই প্রতিষ্ঠানটিকে নিয়ে ছিনিমিনি খেলবে। আজকের পর থেকে তা আমরা আর কখনো হতে দেব না ইনশাআল্লাহ। পরিশেষে বলে দিতে চাই, আজকের পর থেকে যদি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তাকে যদি জেলখানায় বন্দী করা না হয়, তাহলে আমরা এই মিরপুর বাংলা স্কুলের শত শত শিক্ষক, কর্মচারী, ছাত্র ছাত্রী, হাজার হাজার অভিভাবক দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, শক্ত থেকে শক্ত, কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিব আমরা।